নমস্কার, সবাইকে স্বাগতম শ্রমজাতির বাংলা সংবাদে। আমি আপনাদের সাথে আছি অনিতা। আজকের বিস্তারিত সংবাদগুলি হলো: নেশামুক্ত এবং পদ্ধতিগত ভোটার শিক্ষা নির্বাচনে অংশগ্রহণের বার্তা দিয়ে বিলোনিয়াতে দক্ষিণ জেলা ভিত্তিক সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের উদ্বোধন হলো মঙ্গলবার বিলোনিয়া বিকেআই মাঠে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রয়ের হাত ধরে উদ্বোধন হয়। এটা দ্বিতীয়বারের মতো এখানে এই লিগ শুরু হচ্ছে। গত বছর এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা শুরু হয়েছিল, আমি নিজে উপস্থিত ছিলাম। এবং এই রাজ্যের খেলাধুলার অগ্রগতি আমার আগের বক্তা বলেছিলেন যে আমাদের মাননীয় দ্রোণাচার্য গার্ডি বিশ্বসম্মানে বলেছিলেন দীপা কর্মকারের কথা। আমি নিজে তার সাক্ষী। আমাদেরকে একটা সময় বহিরাজ্যে যখন আমরা যেতাম, আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করতো দিল্লি বা মুম্বাই ব্যাঙ্গালোর শহরে, अच्छा आप कहाँ से आते हो? तो আমরা যদি বলতাম যে আগরতলা বা বিলোনিয়া, अच्छा वो कहाँ पे है, आसाम में है क्या? बोल रही नहीं, ये त्रिपुरा की राजधानी আগরতলা है या त्रिपुरा के एक सिटी है बिलोनिया। अच्छा ये किधर से जाता है? वेस्ट बंगाल के अंदर है। तो কিন্তু পরন্তু দিয়ে বোঝাতে হতো। কিন্তু দীপা কর্মকার যখন অলিম্পিকে পার্টিসিপেট করলো, তারপর থেকে লোক জিজ্ঞাসা করে, अच्छा आप कहाँ? दीपा कर्मकार जो सिटी से आता है वो आपके घर है। তো আমাদের যুব যারা, আমাদের খেলোয়াড় যারা, তারা আমাদের অনেকেই আমাদের রাজ্যের পরিচিতি, আমাদের গর্ব বাড়িয়েছে, আমাদের পরিচিতি বাড়িয়েছে। এই খেলাধুলা শুধুমাত্র শরীর এবং মন ভালো রাখার জন্য নয়, খেলাধুলা আজ নিজেকে প্রতিষ্ঠিত করা বা রাজ্যের সুনাম অর্জন করা তার একটা বড় মাধ্যম। আগামী 10 তারিখ জানুয়ারি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আজ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব দুলাল দে। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা আপনারা জানেন, এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে। তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে 10 জানুয়ারি থেকে আর চলবে 31 জানুয়ারি পর্যন্ত। 31 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে। এর মধ্যে স্কুল তার ডাটা এন্ট্রি করবে। আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে, তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো, প্রত্যেকটা স্টুডেন্টের। এই সমস্ত কাজগুলি এখন করবে। করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে 1M ফর্ম ফিল আপ করতে হবে। আর এইচএস এর ক্ষেত্রে 1H ফর্ম ফিল আপ করতে হবে। ওটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে স্কুলে, জানি ওরা। ফর্ম ফিল আপ করে স্কুল সেগুলো কালেকশন করে রাখবে। ওই ফর্মের ভিত্তিতেই 10 জানুয়ারি থেকে অনলাইনে ডাটা এন্ট্রি করবে। তো এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়েছিল, ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল হয়েছে। ওই প্র্যাকটিক্যালের মার্কস বা প্রি বোর্ড পরীক্ষার পরে স্কুল যেভাবে মূল্যায়ন করে সেভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট গুলির মধ্যে যে মার্কস দেওয়া হবে সেই মার্কসগুলো এন্ট্রি করবে নির্দিষ্ট জায়গায়, সাবজেক্ট ওয়াইজ। এই কাজগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে। মানে আমি সবাইকে, সমস্ত বিদ্যালয় প্রধান বা স্কুল যারা এই বোর্ডের কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে বলবো এই কাজটা যেন খুব একটু সিনসিয়ারলি কাজটা করে, একটু মনোযোগ সহকারে কাজটা করে। কারণ ইন্টারনাল মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয়, দেখা গেছে। পরবর্তী সময় এগুলো চেঞ্জ করা প্রায় অসম্ভব হয়ে যায় একবার এন্ট্রি করে নিলে। তো এক্ষেত্রে একটু যদি আমরা সিনসিয়ারিটি মেনটেন করে যদি আমরা কাজটা করি তাহলে এই ভুলগুলো হয় না। আর এবার আরেকটা নতুন সংযোজন আমরা করেছি, যদি কোনো স্টুডেন্ট ইন্টারনাল বা প্র্যাকটিক্যালি অ্যাবসেন্ট থাকে, এবার ক্যাপিটাল লেটারে এ দিতে পারবে, এ দিতে হবে। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যাপিটাল এ দেবে, অ্যাবসেন্ট ফর অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস এ দেবে। আর বাকিদের জন্য মার্কস যেভাবে আছে এভাবে দিতে পারবে, 0 দিতে পারবে, 1 দিতে পারবে, বা ইন্টারনাল অ্যাসেসমেন্টে 20 পর্যন্ত, বা প্র্যাকটিক্যালে আছে 1 থেকে 30-এর মধ্যে দিতে হয়, বা ভোকেশনাল আছে মিউজিক, কম্পিউটার, এগুলো 1 থেকে 70-এর মধ্যে দিতে হয়, এগুলো দিতে পারবে।
তো এভাবে করে ফর্ম ফিল আপগুলো করতে থাকবে স্কুল। তো ফর্ম ফিল আপগুলো যখনই একটা স্কুলের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, যতজন স্টুডেন্ট আছে সবার ডাটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তারপর স্কুল কর্তৃপক্ষ সে ভেরিফিকেশনগুলো ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেগুলো ভালোভাবে চেক করবে, তারপর হেডমাস্টার মশাই সেটাতে সাইন করবেন। সাইন করার পরে এই সমস্ত ভেরিফিকেশন রিপোর্টগুলো সঙ্গে একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে বোর্ডে জমা দিতে হবে। সেটা আমরা যেহেতু 31শে জানুয়ারি লাস্ট ডেট ধরছি ফর্ম ফিল আপের, সেই জন্য আমি বলছি যে 1 তারিখ বিকেল 5টার মধ্যে আমাকে এই সমস্ত ভেরিফিকেশনগুলো জমা দিয়ে যেতে হবে। কারণ এগুলোর বেসিসে কোনো দরকার হলে আমাকে সেগুলো রেফারেন্স হিসেবে দেখতে হতে পারে ডেটাবেস ফাইনাল করার ক্ষেত্রে। তারপর এই ফাইনাল সাবমিশন হয়ে গেলে, মানে ডাটা এন্ট্রি হয়ে গেলে, এরপর কিন্তু স্কুল কর্তৃপক্ষের আর কোনো অনুরোধ রাখা সম্ভব হবে না যে ইন্টারনাল মার্কস দিতে ভুলে গেছি বা ইন্টারনাল মার্কস এত হওয়ার কথা ছিল এই দিয়েছি। এগুলো মানে প্রায় শোনা যেত আগে। এখন যেহেতু সেটা অনলাইন সিস্টেমে হয়ে গেছে, একবার দিয়ে দিলে সেটা কারেকশন করা কিন্তু মুশকিল হয়ে যাবে, মানে এটা মানে অসম্ভব ব্যাপার। তো এই জায়গাটাও লক্ষ্য রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে। আর এভাবে করে এন্ট্রি করবে। আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল বা সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এগুলো ফর্ম ফিল আপ দুটো ফেজে অলরেডি করা হয়ে গেছে। তারপরেও বলছি যাদের এখনো বাকি আছে তারা যেন অতি অবশ্যই 15 জানুয়ারির মধ্যে এই কন্টিনিউ কম্পার্টমেন্টাল, এক্সটার্নাল, সিঙ্গেল সাবজেক্ট ইমপ্রুভমেন্ট যা যা বাকি আছে এগুলো যেন করে ফেলে। মানে অফলাইন মোডে যেগুলো হয় 15 জানুয়ারি, এগুলো 2-3 করে ডেট চলে গেছে। তো আবারও লাস্ট আমি আবার বলছি 15 জানুয়ারির মধ্যে করে দিতে। কিন্তু এরপর আসলে আর আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। মানে পুরো কাজটা আবার মানে এমন কাজগুলো এমন হয় যে এখন যদি আমি আবার নতুন করে কিছু করতে হয় আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। রাবারের উৎপাদন এবং শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে, নতুবা আন্তর্জাতিক বাজার পাওয়া যাবে না। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে রাজ্যের রাবার চাষীদের নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে এই পরামর্শ দেন TW ডিপার্টমেন্ট সচিব কিরণ গীতে। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 জন রাবার চাষী অংশগ্রহণ করেন। তন্ত্রজ্ঞান যদি আপনারা নিতে চান একটা গ্রুপ করতে পারবেন না, এই জন্য আপনাদেরকে একসঙ্গে আসতে হবে। রাবার গ্রুপ সোসাইটি আছে, রাবার গ্রুপ সোসাইটি আছে, আরপিস আছে, যেগুলোর মাধ্যমে আপনাদেরকে যেগুলো গ্রুপ করতে হবে, ফেডারেশন করতে হবে, নতুন টেকনোলজি আনতে হবে, ট্রেনিং দিতে হবে। टॅपर्स হোক অথবা প্রসেসর হোক, রবার মধ্যে যদি আমরা টেকনোলজি আত্মসাৎ না করি কি হবে? বাম্বু মধ্যে যে হয়েছে সেটাই আপনারা জানেন। 10-15 বছর আগে আমাদের রাজ্যে প্রায় 25,000 টন থেকে 30,000 টন আগরবাতি স্টিক আমরা এক্সপোর্ট করি। বেঙ্গলোর মধ্যে 90% আগরবাতি স্টিক ছিল আমাদের রাজ্য থেকে। কিন্তু আমরা সময়ের মধ্যে আমরা টেকনোলজি আডাপ্ট করিনি। বাবু কি হয়েছে? আমাদের কোনো আজকে মার্কেট নাই। 2000 মেট্রিক টনও আমরা বাবু মানে এর গ্রুপ কাটিয়ে আমরা পাঠাতে পারছি, কিন্তু আমাদের কাছে টেকনোলজি নাই। যে টেকনোলজি আমাদের রাজ্যে ভিয়েতনাম, চায়না এনেছে। রবার মধ্যে যদি আপনারা যদি টেকনোলজি না গ্রহণ করবেন, নতুন তন্ত্রজ্ঞান যদি আপনারা নেবেন না, নতুন মেশিন নেবেন না, হাইব্রিড রবার তৈরি করবেন না, আপনাদের লো গ্রেডের রবারের বেশি মার্কেট নাই, দাম পাবেন না, নুকসান হবে, লস হতে হবে। এই জন্য আপনারা সংগঠন করুন, টেকনোলজি আপনি নেবেন। রবার বোর্ড রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে। আমরা 3 বছর আগে একটা রবার প্রসেসিং মেশিন কেনার জন্য সাবসিডি আমরা দিয়েছি। যদি গোটা বিশ্বের কথা বলা যায় তো আমাদের ভারত দেশ প্রোডাকশন মধ্যে আছে 6 নম্বর, কিন্তু কনজাম্পশন যে ইউজ করছে, ইস্তেমাল করছে এটা আছে 2 নম্বর। মানে বড় মার্কেট আমাদের দেশে আছে। তো আমাদের
যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গত কয়েক বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে লেবারের যে এরিয়া প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে চাই। যে টার্গেট নিয়েছে লেবার বোর্ড নর্থ ইস্ট মধ্যেই প্রচুর আরো পোটেন্সিয়াল রয়েছে, প্রায় 2 লাখ হেক্টর আরো প্লান্টেশন হবে নর্থ ইস্ট রাজ্যের মধ্যে। ইতিমধ্যে আমরা দেখছি আসামও অনেক প্লান্টেশন করছে, প্রায় 34-35 হাজার হেক্টর করে নিয়েছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর সবাই রাজ্যের লেবার প্রোডাকশনের মধ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। যে আগে ত্রিপুরা করেছে 30-40 বছর আগে, এখন বাকি অন্যান্য রাজ্য করছে, যেহেতু আমাদের দেশে বড় মার্কেট রয়েছে। তো এখন যে আমাদের রাজ্যের কথা বলা যায়, যে পুরান যে প্লান্টেশন ছিল লেবার গুলো তৈরি আছে। আমরা দেখছি গত 3 বছরের মধ্যে 3টা বড় কোম্পানি যারা লেবার উড থেকে ভেনিয়ার প্লাইউড তৈরি করে এটা আমাদের রাজ্যে এসে গেছে। আরো 3টা কোম্পানি আসবে। এই জন্য গত মাসে আমরা লেবার কনক্লেভ করেছি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছে শান্তির বাজারে আমাদের রাজ্যে সেকেন্ড লেবার পার্ক হবে। যেহেতু আমাদের সাউথ জেলা, সেপাই জেলা এবং গুমতি জেলাতে প্রচুর লেবার প্লান্টেশন রয়েছে, আমরা একটা লেবার পার্ক আগরতলাতে আছে গুজরাটের মধ্যে, আরেকটা লেবার পার্ক হবে শান্তির বাজারে। তো লেবার উড ওখানে প্রসেস হবে। মুখ্যমন্ত্রী লেবার মিশন আমাদের রাজ্যে চালু হয়েছে, তার মধ্যে আপনারা সবাই কাজ করছেন। কিন্তু আমি যে দেখছি আমাদের যে রাজ্যে যে লেবার গ্রোয়ার সবাই স্মল গ্রোয়ার্স। Hasalima এবং Pandawo hasini kaijar hangkoni gereng-gereng amsani semifinal rabar kainarok borokni dalbidal dingjal tongmaroti khorsaka asuksimia mal এবং Pandani bisingti rabar kainarok chobasurnani bagibo kokrika tangbedek। আজ রাইমাবেলি বিধানসভা কেন্দ্রে বিজেপি তীব্রামথা এবং সিপিএম দল ছেড়ে 85 পরিবারের 255 জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। রাইমাবেলি বিধানসভার অন্তর্গত কানন্তাপাড়া, যেখানে আজকে আমাদের এই জয়নিং প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করেছি। মূলত এটা দুর্গম এলাকা, ব্রু রিসেটেলমেন্টের জন্য তাদেরকে এখানে অবস্থান করতে হচ্ছে। একটা দীর্ঘ সময় তারা এখানে শাসক দলের উপর আস্থা রেখে কাজ করেছে এবং ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে যে দেশে এবং রাজ্যে শাসক দল তাদেরকে শুধু ব্যবহার করেছে বা তাদের সমর্থন নিয়ে ক্ষমতাসীন হয়ে তাদেরকে তারা ভুলে গেছে। আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাইমাভেলি ব্লক কংগ্রেস উদ্যোগ নিয়ে এখানে এক যোগদান সভা তারা মিলিত হয়েছে। এই যোগদান সভায় 85 পরিবারের 255 জন ভোটার যোগদান করেছেন। মূলত এই অঞ্চলের একটা বিরাট অংশের যারা রিয়াং সম্প্রদায় গোষ্ঠীর মানুষ, তাদের আজকে কংগ্রেস দলে যোগদান হয়েছে। আদিবাসী কংগ্রেস নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন। আমাদের জেলা কংগ্রেস সভাপতি নিধু মারাক এবং ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, তারা সবাই এই যোগদান সভাকে উদ্যোগ নিয়ে সার্থক করেছেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা জিবি বাজার। একটি ফলের দোকানে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা যায়। ঘটনাস্থলে 3টি দমকলের ইঞ্জিন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। সময়মতো ফায়ার সার্ভিস না আসলে বড় অঘটন ঘটে যেত বলে ব্যবসায়ীদের অভিমত। আমরা 12:10-এ দেবনাথের মিষ্টান্ন দোকানের এখানে আগুন লাগছে এমন আমরা ইনফর্ম পাইছি। আসলে পাশের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগছে। মিষ্টি দোকানের সঙ্গে একসঙ্গে লাগা ছিল, হঠাৎ করে এখানে আগুনটা ছড়াই গেছে। প্রাথমিকভাবে কি দেখলেন, মানে কিসের থেকে অগ্নিকাণ্ড শুনছি? মানে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? মানে কয়টা দোকান পুরা গেছে? হ্যাঁ, কয়টা দোকান হচ্ছে না? কয়টা দোকান পুরা গেছে? না, এখানে তো একটা তো দোকান পুরা গেছে, ফলের দোকান। এটার পাশে সামান্য একটু মিষ্টি দোকান একটু ক্ষতি হয়েছে, আর পাশের একটা দোকান, 3টে দোকান। কতক্ষণ লাগলো এই আগুন নিয়ন্ত্রণ আনতে? তো 8 ঘন্টা। এখন কি মানে পরিস্থিতি পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন নিতে কয়টা গাড়ি আপনাদের এখানে? 3টা ওয়াটার টেন্ডার প্রোভাইড করা হয়েছে। টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত? 3টা। আপনার নামটা? হেমন্ত বর্মা, ডিভিশনাল ফায়ার অফিসার। ধন্যবাদ। কি শুনলাইছে? হ্যাঁ, কি শুনতে পাইছে? শুনছি, আমি গেছি পাশে আর দোকানে গেছি এদিকে, শুনছি যে ওই লোকটা কইতাছে আর কি যে তোমরা সাইডে আগুন লাগছে। তখন আমি আইছি। কিভাবে এটা বলতে পারতাম। কি হয়েছে দেখি না, কি ভয় করতেছে। ডাক দেবো পরে বুঝা যাবো। ডাক দেবো। কিসের দোকান এটা? ফলের দোকান। কয়টা দম করলে ভাই আইছে গাড়ি? 3টা। এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, হতে পারে শর্ট সার্কিট। কি নাম আপনার? আমার নাম দেবাশিস। কোন বাজার? জিবি বাজার। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে
কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আজকের জন্য সংবাদ এতটুকুই। পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাম জাতি। ধন্যবাদ।